আজকে বানালাম আলু দিয়ে আরেকটা নতুন নাস্তা। ভিতরে চিজও দিয়েছি, কিন্তু আসলে এটার কি নাম আমি জানি না। এটা একটা নাম না জানা নাস্তা। সায়মনে বলতেছে আম্মু আলু দিয়ে কিছু বানিয়ে দাও। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম। এটাতে দিয়েছি আলু, কাঁচা আলুকে একেবারে মিহি করে ভাজির মতো কেটে নিয়েছি। তারপরে এটাতে আরও নিয়েছি চিজ, একটু কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ। এটার মধ্যে দিয়েছি সাবুদানা গুঁড়ো করে, তারপরে একটু ধনিয়া জিরার গুঁড়া। এই তো দিয়ে বানিয়ে ফেলেছি। তো চুলাতে তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। জানি না আসলে খেতে কেমন হবে, এটা পুরোটাই আমার নিজের রেসিপি। মেয়ের আবদারে বানানো আর কি। এটা বানানোর সময় মনে রাখতে হবে চুলার জাল মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এটা কালার চলে এসেছে এবং হয়েও গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিই। প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে। যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আবারও বানাবো। সব কাজ হারিশবাবুকে কোলে নিয়ে করতে হয়, এই জন্য কোনো কাজ করে আমার শান্তিও নেই, আর কোনো কাজ করে আমি এগোতেও পারি না। দেখি আপু একটু মাথা ওঠা। এই তো সুন্দর কালার এসেছে। বাকিগুলি দিয়ে দিচ্ছি। আজকে অল্পই বানিয়েছি, যদি ভালো না হয় তাহলে তো সব কিছুই নষ্ট, ওই জন্য। এই তো রেডি হয়ে গেছে পকোড়া। তোমার পকোড়া রেডি। এটা সুন্দর মচমচে হয়েছে। আবার গরমের জন্য তো ধরাই যাচ্ছে না, ঠান্ডা কোনটা এটা। চিজটা ওরে বাবা কি সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই তো এটা এরকম হয়েছে। ভিতরটা একবারে নরম, উপরেটা ক্রিস্পি। ভিতরে চিজ দেওয়াতে অনেক মজা লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।